এবং উত্তর 24 পরগনায় 33টি বিধানসভা, 33টির মধ্যে ন্যূনতম 30টিতে তৃণমূল কংগ্রেস নির্বাচিত হবে। আর আপনাদের এই হুগলি জেলা, আপনারা আপনাদের জেলায় 2021 সালে যখন আপনাদের লোকসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন না, তখনও আপনারা আপনাদের জেলা 18টা বিধানসভার মধ্যে 14টায় ঘাসের উপরে জোড়াফল কুড়িয়েছিলেন। আর এবার হুগলির 3টি লোকসভার 3জন সাংসদই তৃণমূল কংগ্রেসের। আমরা বিশ্বাস করি চৌকানে হুগলি জেলা আপনারা 18-0 করে মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় 250-এর বেশি আসন নিয়ে চতুর্থ আমাকে প্রতিষ্ঠিত করবেন। এটা বাংলার রাজনীতির বিধির বিধান। কোন এই বিধির বিধান পাল্টানোর ক্ষমতা কোন বহিরাগত অপশক্তি বিশ্বাসঘাতকের নেই। গতকাল পরিবর্তনের পটভূমি, পরিবর্তনের যুদ্ধক্ষেত্র নন্দীগ্রামে নির্বাচন হয়েছে। আমরা পাঠার বেলায় জবান মালা করিয়ে দিয়েছি। 29 কালীঘাটে পাঠাবেন বলে একদিকে, আর আপনাদের এই চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে যে কুষাক্ত মাঠ ধরা তুলে আপনাদের দংশন করতে চাইছে, তাকেও চিরতরে গর্তে ভরে দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা আমার অধিকার রক্ষার স্বার্থে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এজলাস পর্যন্ত গিয়েছিলেন। আমরা বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলা তথা ভারতবর্ষের মানুষের সংবিধান স্বীকৃত ভোটাধিকারকে গিয়ে দেবাংশু ভট্টাচার্যকে নির্বাচিত করতে হবে। ইভিএম মেশিনে দেবাংশু ভট্টাচার্যের 1 নম্বর ভোটার। তৃণমূল কংগ্রেস উন্নয়নের বিরুদ্ধে এই মুহূর্তে পশ্চিমবাংলার 1 নম্বর রাজনৈতিক দল। চুঁচুড়ায় যতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, দেবাংশু ভট্টাচার্য তার মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে উৎকৃষ্ট। ইভিএম মেশিন 1, 2, 3, 4 চুঁচুড়ায় বিজেপির হবে হার, এই বার্তা সুনিশ্চিত করুন। মে মাসের 4 তারিখ 4 মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত করবেন। এমন ভাবে বিজেপিকে হারান যাতে ভোটের ব্যবধানে মিলিত ছুটির মাস 4 নম্বরেই তাকে 3 নম্বরে আসতে না পারে। দেবাংশু ভট্টাচার্য সভা নিয়েছেন। তিনি আপনাদের চুঁচুড়ার 5 বছরের এমপিও নয়, 50 বছর আপনার সুখ দুঃখের সাথী হবার জন্য আপনাদের আশীর্বাদ প্রার্থনা করতে এসেছেন। গত অক্ষয় তৃতীয়ার পবিত্র রথে তিনি 36টি দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি সম্বলিত একটি উপহার দেবেন। কোন বিজেপিকে আমাদের দৃষ্টিভঙ্গি ভঙ্গ করতে দেবেন না। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছেন, চৌকানে ঘর ঘোষণা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় 4বার মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত করবেন। বেলা 1টার পর বাংলা জুড়ে রবীন্দ্রসঙ্গীতের সাথে সমানতালে ডিজে বাজবে। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্যারেন্টি, মানে লাইফ টাইম ওয়ারেন্টি। কোন হিংসাকে প্রশ্রয় দেওয়ার মতো মানসিকতা আমাদের নেই। কিন্তু যারা 2016 থেকে 2026 এবং এখন বক্তারা রয়েছেন, আমাদের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, তিনিও কিছুক্ষণের মধ্যে এই মঞ্চস্থলে এসে উপস্থিত হবেন। মঞ্চে জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌসুমী বসু চ্যাটার্জি উপস্থিত রয়েছেন। অন্যান্য 4টে রাজ্যে নির্বাচন হয়েছে, সেই কেরালা, তামিলনাড়ু, মিজোরাম এবং আসামে যে পরিমাণে করেছিল তারা সেই জায়গাগুলোতে ধরে ধরে কাজ হচ্ছে এবং সেখানে নাম মেনশন করা আছে, সেখানে কাউন্সিলরের কোনো ভূমিকা নেই। অর্থাৎ আপনি গিয়ে যেটা বলেছেন সেটাই খাতায় লেখা আছে এবং সেটাই রেকর্ডে হয়ে উঠে এসছে। সেই বাইরেটি অনুযায়ী কাজ চলছে। হয়তো অনেকে অসন্তুষ্ট হচ্ছে, আমার এখানটা হচ্ছে না, ওখানটা হচ্ছে না, কিন্তু বিষয়টা তা নয়।
যে যেমন সিরিয়ালি লিখিয়েছে সেই অনুপাতে আমরা কাজ করছি। আমাদের সাথে বিশ্বাস এবং সহযোগিতা যেমন আপনারা 15টা বছর আমাদের সঙ্গে রেখেছেন, আগামী দিনগুলো আমরা ঠিক কোনো জায়গায় আমরা প্রতিনিধি করবেন। আগামী দিনের কান্ডারি হিসেবে এমন যুব নেতা, এমন যুবক, এমন অগ্রণী ভূমিকা নেবে সমাজকে পরিবর্তন করতে। এখানকার চুঁচুড়াবাসীদের নতুন চুঁচুড়া যিনি উপহার দেবেন তার নাম দেবাংশু ভট্টাচার্য, যার প্রতি জয়পুর, যার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বাংলায় যখন যখন আঘাত তবে মা যেরকমের সামনে রয়েছে এবং পিছনে যে কাকা দাদারা রয়েছেন, ভাইয়েরা রয়েছেন, তাদের উদ্দেশ্যে কিছু তথ্য, কিছু কথা এমন বলে যাবো এবং আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সেই সব মানুষদের কাছে, চুঁচুড়াবাসীর কাছে কিছু বার্তা দিয়ে যাব। কেন আপনারা দেবাংশু ভট্টাচার্যকে এই অঞ্চলের বিধায়ক হিসেবে নির্বাচিত করবেন তার কিছু যুক্তি এবং আগামী দিনের পরিকল্পনা আপনাদের সামনে রেখে যাব। দেখুন, এবারের ভোটটা কিন্তু কখনোই বিজেপি বনাম তৃণমূল বা সিপিএম আইএসএম এদের নয়। এই ভোটটা আমাদের বাঙালিদের বাঙালিয়ানা এবং বাংলা বিরোধীদের বিরুদ্ধে লড়াই। বাঙালি ভোটের বাংলা বিরোধী লড়াই, তাদের কাকে আপনারা জয়ী করবেন এই সিদ্ধান্তটা আপনাদের। সর্বপ্রথম আপনাদের প্রার্থী মাওবাদী মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া, স্নেহধন্য এবং শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য শ্রী দেবাংশু ভট্টাচার্য, জোড়াফুল সিংয়ের প্রার্থী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আপনারা জানেন, আমরা একটা কথায় বিশ্বাস করি, 294টা আসনে যিনি লড়ছেন তিনি হলেন এই বাংলার বাহিনী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই যেই আসনে দাঁড়াক না কেন, আমরা কিন্তু জেতাবো বাংলার ওই বাহিনীকে। দেবাংশু এমন এক মানসিকতার মানুষ যে একবার যদি মনে করে কোনো কাজ করবে, উন্নয়ন করবে এবং আপনাদের সাথে কাজ করবে, সে করবে। ঠিক সেই যদি জয়শ্রীরাম ধ্বনিতে গোটা আসলে সমস্ত জায়গাতেই ঢুকলে একটা গলি, দুটো গলি, তিনটে গলি করতে করতে অনেকটা বেশি জায়গাতেই যেতে হয়, কিছু করার থাকে না। আমি সকলকে আমার মাইকের আওয়াজ যতটা পর্যন্ত যাচ্ছে আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, বিশেষত নববর্ষের শুভেচ্ছা। খুব ক্ষুদ্র আকারে বক্তব্য রাখবো, কারণ অনেকটা রাত হয়ে গেছে, আপনারা অনেকক্ষণ ধরে সবাই এসে উপস্থিত হয়েছেন। দাদা আমার দু তিনটে কথা। প্রথম কথা, এই নির্বাচনটা কিন্তু পৌরসভা নির্বাচন, লোকসভা নির্বাচন বা পঞ্চায়েত নির্বাচন নয়। এই নির্বাচনটা বিধানসভা নির্বাচন, এটা দিদিকে মুখ্যমন্ত্রী বানানোর নির্বাচন। এই নির্বাচনে আপনি কোথায় ভোট দিচ্ছেন তার উপরে নির্ধারিত হবে যে আগামী 5 বছর যদি মুখ্যমন্ত্রীর আসনে কোনো সুদভূত করা বাবুকে বসান, তাহলে আগামী 5টা বছর উন্নয়ন কিন্তু সুদভূত করা বাবুদের হবে। আর আগামী 5 বছরের জন্য মুখ্যমন্ত্রীর চেয়ারে যদি হাওয়াই চটি করা দিদিটাকে বসান, উন্নয়ন কিন্তু সমস্ত হাওয়াই চটি যে আপনি তাদের রিপ্রেজেন্টেশন, তাদের প্রতিনিধিত্ব চাইছেন জনগণের জন্য করার। দ্বিতীয় বক্তব্য, বাংলা যখন বিপদে পড়ে, বাংলায় যখন মহামারী আসে, বাংলায় যখন কোভিড ভাইরাস আসে, বাংলায় যখন লকডাউন হয়, বাংলায় যখন আমফান ঝড় আসে, বাংলায় যখন ঘড়ি বুলবুল একের পর এক ঝড় আসতে পড়ে, কোথাও আগুন লাগে, কোথাও দুর্ঘটনা ঘটে, সত্যি কথা বলুন তো আজকে যে নেতা
গুজরাট থেকে দিল্লি থেকে করে সাদা শাড়ি পরে গলায় কালো মাফলার দিয়ে ওই নারীর নাম, ওই নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমার নেত্রী যখন 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 পথে নেমেছে একটা করে ইতিহাস সৃষ্টি করেছে এবং সেই ইতিহাস সারা জীবন মানুষ মনে রেখেছে। সারা বিশ্ব বাহবা দিয়েছে, ইন্টারন্যাশনাল মিডিয়া বলেছে নজিরবিহীন ঘটনা, মানুষের অধিকার রক্ষার্থে, গণতান্ত্রিক অধিকার রক্ষার্থে এমন ঘটনা কোনো দেশ, কোনো রাজ্য শুনে আসে? বলে দিদি, ও দিদি, একুশে বলেছিল ওই 56 ইঞ্চির মহামানব নির্লজ্জ বেহায়াই বিজেপি, তারা আমার গরিমাপ, আমার বাংলা ভাষা তাকে বলে কাঠমান্ডা। হলো কি বলবেন না? বলার কিছু নেই, সময়ের অপেক্ষা। 29শে এপ্রিল আসছে দিন, সকল মানুষ বুঝিয়ে দেবে কাকে তারা নির্বাচিত করতে চাইছে। মানুষের অপেক্ষা করা থেকে প্রমাণ পায় এবং মানুষের উৎসাহ থেকে প্রমাণ পায় যে দেবাংশুকে কতটা ঘরের ভেতরে তারা স্থান দিয়েছে। 2021-এ বলে গেছিল আপকে বা 200 পার। প্রথম দফা নির্বাচনে অমিত শাহ বলে গেল যে সময় অপেক্ষা, আর এক দফা দাবি আছে, আমরা এসে গেছি, আর কয়েকটা সিটে বাকি আছে। ওরা একদম বাড়ি যাওয়ার পথে ফিরে গেছে, এটাই হচ্ছে তার প্রমাণ। কারণ আগামী দিনে প্রমাণ করেছে 93% ভোট। আমরা অপেক্ষায় রইলাম 4 তারিখে আবার জয় বাংলা।